আপনার আব্বাকের গায়ে যদি হাত মালিশ করে দিত, ঔষধের কাজ করত, যে কোনো রোগী সুস্থ হয়ে যেত। এই জন্য আপনার আব্বার নাম দাউদ রাখছে। শুনিয়া উনি অত্যন্ত খুশি হয়ে বললেন, পিঁপড়া তুই ওই পিঁপড়ে আগে বলে নেছে আমি তিনটে কথা কব, দুটি আপনার একটা আমার। আপনার দুটো যদি আপনি খুশি হন তাহলে আমারটা প্রস্তাব রাখবো, আর যদি আপনার দুটো খুশি না হন তাহলে আমারটা কব না, খালি খালি কইয়ে মুখ এঠিয়ে লাভ নাই। তা আমার আপনার দুটোই কি আপনি খুশি হয়েছেন? কয় যে আমি যার পর না, আমি তো কোনোদিন জানতাম না। তো এবার তোরটা কি? কয় যে আমারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য একমাত্র মানুষ আর জিনকে তৈরি করেছে। ফেরেশতাও জান্নাতে যাবে না, অন্য কোন প্রাণী জান্নাতে যাবে না, শুধু জিন আর ইনসান জান্নাতে যাবে। তো আমার এই জান্নাতের বিবরণ শুনে এত লোভ হয়েছে, কিন্তু সে লোভে তো কাজ হবে না। আমি তো জিনও না, আমি ইনসানও না। আপনি যদি আমার এই দুইটা কথায় খুশি হয়ে থাকেন, তাহলে আমার দাবি হলো আপনি যেদিন জান্নাতে যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন। কন নেবেন নাকি? কয় যে হাত, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোরে আমার সাথে জান্নাতি করে দেয়। মানুষ আর জিন ছাড়া 9টা প্রাণী আর একটা খেজুর গাছ, এই 10 জন মানুষ আর জিন ছাড়া যারা দুনিয়া আসছে, এর থেকে 10টা জিনিস জান্নাতে যাবে। তার ভিতরে নামলাই সুলাইমান আলাইহিস সালামের এই পিপিলিকাটা জান্নাতে যাবে। আর খেজুর গাছ হলো হুজুর মসজিদে নববীতে যেই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়ে খুতবা দিতেন, সেই খেজুর গাছটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জীবিত খেজুর গাছ বানায় দেবে, ভরপুর খেজুর ধরবে। দুনিয়ার থেকে যত মানুষ জান্নাতে যাবে সব মানুষকে আল্লাহ তাআলা ওই জান্নাতি খেজুর গাছের খেজুর খাওয়াবে। আরো আছে অন্য 8টা। তো যা বলতে যে সরে চলে আসছি, নামকরণ থাকে, নামের নামকরণ থাকতে হয় এবং নামকরণের ক্রিয়াও হয়। এদিক তাকান, আব্দুল আজিজ, আজিজুল হক, এই নামের মানুষগুলো আলেম যদি হয়, আলেমদের মধ্যে হয় বহুত বড় বড় আলেম হয়। এই নামের মানুষগুলো বড় বড় আলেম হয়। আবুল খায়ের, এই নামের মানুষগুলোর কণ্ঠ ভালো হয়, বহুত প্রমাণ আছে। ব্যতিক্রম দুইটা থাকতে পারে। তো দোস্ত, হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে আছে নাকি? ইদ্রিস আলাইহিস সালামের নাম ইদ্রিস কেন? দর্শ মানে ক্লাস, দর্শ মানে সেখান থেকে ইদ্রিস। কেন? উনি ওনার পর যে আসমানি কিতাব এসেছিল, ওই আসমানি কিতাব ওনার উম্মতকে উনি ক্লাস করে করে পড়াইতেন। এদিক থাকেন, আপনি স্কুলে যান নাই, মাদ্রাসায় যান না, একা একা বাপের কাছ থেকে অক্ষর চিনে, ইংরেজি বাংলা অঙ্ক অক্ষর চিনে, দুনিয়ার যত বই আছে সব বই একা একা ভর্তি। ছাত্র একজন হুজুরির কাছ থেকে, বাপের কাছ থেকে একটু উর্দু আরবি, এই নটিস ওয়াজ শিখবি না, কোনো তাই পয়সা নাই, মানে তাবিজ বেচার দিন শেষ, ভয় ওয়াজ শেখ, পরে বাড়ি যাইস। কবি কয়েনতে পড়বি না জানি আমার দিক। আমি আর বেশিক্ষণ পারতেছি না, আমি হলে 11টা পর্যন্ত ওয়াজ করি, 9:30 আমি ফরমে লিখে দিছি। শুধুমাত্র মাদ্রাসার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খানিকটা লস হয়ে গেছে। আর মাদ্রাসার উন্নয়ন কল্পে যে সুদ কামাই করতে পারে তারে সুযোগ দিতে হয়। আমি তো কামাই করতে পারি না, আমি কালেকশন পারি না। মৌলানা মিজানুর রহমান ফরিদি, মৌলানা শফিক রাজাপুরি, মৌলানা আব্দুর রব ফরিদি, মৌলানা ওহিদুজ্জামান, এগিয়ে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছে। তারা যদি মাদ্রাসার জন্য কামাই করে, হাজারো কষ্ট হলে ধৈর্যের সাথে চুপ করে বসে থাকি। সেই জন্যে, নইলে আমি কিন্তু 11টার মধ্যে বিদায় নেওয়া পার্টি। মাথা ফেটে যাচ্ছে, 8 দিন জ্বর, ওষুধ খাওয়ারও সময় পাচ্ছি না। ডাক্তাররা বুদ্ধি দেয় ওষুধ খান, সে ডাক্তারও দেখাতে সময় পেন। এই জন্য বেশিক্ষণ কষ্ট দেবো না, অল্পক্ষণের ভিতরে। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, যা বলতে চাইছি, একা একা সব বই পড়িয়ে আপনি একেবারে বিশ্ব শিক্ষিত হয়ে গেছেন। আপনাকে কি MA পাস বলবে? পরীক্ষা দেন নাই কোনো জায়গা বলবে? কোনো উস্তাদের কাছে বইগুলো ক্লাসে পড়েন নাই, আপনাকে কি IAB MA পাস বলবে? হাফেজ মৌলানা মুফতি মুহাদ্দিস বলবে? কিছুই বলবে না। আপনি যত লেখাপড়া জানেন, আপনার শিক্ষিতর কাতারে নামই লাগবে না। মানুষের শিক্ষা যোগ্যতাকে ফুটিয়ে তোলার জন্য এই ক্লাস বাই ক্লাস লেখাপড়া করতে হয়। ইদ্রিস আলাইহিস সালামের আগে এই পদ্ধতি ছিল না, উনি সর্বপ্রথম আবিষ্কার করেছে। তো আসমানে বহুত ফেরেশতা আছে, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা যা অর্ডার করছে সেই অর্ডার ফলো করতেছে। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাদেরকে সৃষ্টির পরে বলছে উসজুদু, সিজদায় পড়ে থাকো, মাথা উঠাতে পারবে না। ওই ফেরেশতাগুলো সিজদার থেকে জীবনও মাথা উঠোয়নি। কিছু ফেরেশতা আছে তাদেরকে বলছে ইরকাউ, রুকু করো,
তারা রুকু অবস্থায় আছে, কোনোদিন দাঁড়াই নেই। কিছু ফেরেশতা আছে তাদেরকে বলছে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা জীবন ভরে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা, রুকুও দিবা না, সিজদাও দিবা না, এই জায়গা থেকে এক কদম সত্যিও পারবা না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ এভাবে বানায় রাখছে। এই সিজদা দিয়া ফেরেশতার মধ্যে এক ফেরেশতার কানে জিবরিল আলাইহিস সালাম এই খবরটা পৌঁছাইছে যে ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়ায় আসছে। ওই নবী এভাবে উম্মতকে ক্লাসের মাধ্যমে লেখাপড়া করাচ্ছে। শুনে ওই ফেরেশতার খুব ভালো লাগছে। আল্লাহ পাকের কাছে অর্ডার চাইছে, আল্লাহ সিজদার মধ্যে থেকে তুমি যেভাবে হুকুম করেছো তাই করতেছি। আমারও ইদ্রিস নবীর সাথে একটু সাক্ষাতের বড় শখ হয়েছে, তুমি যদি অনুমতি দিতে একটু যাইতাম। আল্লাহ কা ইরফা রাসাক ওয়াজহাব ইলা ইদ্রিস, ঠিক আছে মাথা উঠাও, যাও তুমি ইদ্রিসের কাছে। তো ফেরেশতা মাথা উঠাইয়া দুনিয়ায় উড়িয়ে আসছে, আইসা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক? ও গো আল্লাহর নবী ইদ্রিস, আপনি কেমন আছেন? ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানান্তা, আপনি কে? কানা মালাইকাতুন আইশু ফিত তাবাকাতিস রাবিয়া, আমি একজন আল্লাহর ফেরেশতা, আমি চতুর্থ আসমানে বসবাস করি। কেন এসেছেন? আপনার কাজ কি? আমার কাজ সৃষ্টির পর থেকে আমি একটা সিজদায় পড়ে আছি, কোনোদিন মাথা উঠাই না। আপনার একটা নিউজ আমার কাছে গিয়েছে, নিউজটা পেয়ে আমি আপনার সাথে সাক্ষাতের আবেদন করেছি। মালিক আমাকে অনুমতি দিয়েছেন, তাই আমি আপনার কাছে এসেছি। আপনার কাজটা বড় ভালো লাগছে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, কাজটা কি? কোর কাজটা আমার ভালো লাগছে? আপনি যে ক্লাসের মাধ্যমে উম্মতকে আসমানি কিতাব পড়ান, তাদের দৈনন্দিন তারাক্কির উন্নতি হচ্ছে। এদিক থাকেন, আমি মাদ্রাসায় যাদেরকে পড়াই তারা এককালে মাওলানা পাশ করে চলে যায়, কিন্তু প্রত্যেক দিন 2টা-3টা ক্লাস করি, ফাঁকা মাঠে 2-3টে ক্লাস করি। আমার এই ছাত্রদেরকে ক্লাসের মাধ্যমে আমি পরীক্ষা নেই না, এদের কোনো উন্নতি অগ্রগতি আমি অনুভব করতে পারি না, যার কারণে আপনাদের এই মাঠে বসা ছাত্রদের কোনো উন্নতি নাই। গতবারও যারা নামাজ পড়ে না, এবারও তারা পড়ে না। গতবারও যারা দাড়ি কাটে, এবারও তারা দাড়ি কাটে। গতবারও যারা দাঁড়ায় মতে, এবারও তারা দাঁড়ায় মতে। গতবারও যারা আইটে আইটে খায়, এবারও তারা আইটে আইটে খায়। গতবারও যারা ফরজ ওয়াজিব তরক করে, এবারও তারা তাই করে। গতবারও যে সুদের ব্যবসা, এবারও তা ছাড়তে পারে নাই। গতবারও ঘুষের ব্যবসা, এবারও তা ছাড়তে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এর কারণ হলো আমি পরীক্ষা নেই না, আমার ছাত্রদের শুধু পড়াই দিয়ে চলে যাই। কে কতটুকু উন্নতি করলো তা আমি কখনো পরীক্ষা নিতে সুযোগ পাই না। ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনার মাধ্যমে উম্মতের এই উন্নতিটা আসবে, তাদের প্রমোশন হবে, এইটা বড় ভালো লাগছে, তাই আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আল্লাহ পাক আপনাকে তার কাছে আরো মুকাররব বানাই নিক, নৈকট্য বেশি লাভ করার তৌফিক দান করুক। এক গাদি দোয়া করলেন ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ভাই সত্যি কি আপনি আমাকে সাক্ষাৎ পেয়ে তৃপ্তি পেয়েছেন, খুশি হয়েছেন? বলে হ্যাঁ অবশ্যই, আপনাদের দেখার জন্য আমার আর কোনো শিক্ষা চাবো না, আমি আশেপাশে কোনো জায়গায় যাবো না, ডাইরেক্ট জায়গায় চলে যাব, শুধু আপনাকে দেখে খুশি হয়ে গেছি। তো ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে পেয়ে সাক্ষাৎ পেয়ে খুশি হয়েছেন, আপনার কাছে আমার 2টি দরখাস্ত, আপনি কি তা পূরণ করতে পারবেন? বলেন দেখি, চেষ্টা করে দেখি। একটা দরখাস্ত হলো, জীবন ভরে দেখি সূর্য এই পাশে ওঠে আর ওই পাশে ডোবে, আমার কাছে ভালো করে দ্রুতগামী যানবাহন নাই, কোন জায়গাতে ওঠে আর কোন জায়গায় ডোবে, এই জায়গা দুটি দেখার বড় শখ। তা আপনি তো ফেরেশতা, বডিও খারাপ না, আমার একটু বগলের মধ্যে সারিয়ে নিয়ে এই 2টি জায়গা একটু দেখাই দেওয়া যায়? তো ফেরেশতা বললেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ যদি 2 জায়গা আমারে যার অনুমতি দেয়, তাহলে আমি আপনাকে 2 জায়গা ঘুরেই দেখাতে পারবো। এদের ভিটিতে সরান্দি বালিশটারে ছোট বালিশ লাগে মাজার দ্বারে। তো আল্লাহর কাছে অনুমতি পাইয়া ফেরেশতাও ঠিক আছে দেখো আমার ইদ্রিসে। আর একটা কি এদিক যেটা বলবো বলে এ খানিক মেলাটা কওয়া হয়ে গেছে, বক্তাকে স্বভাব যা। 2 নম্বর হলো, আপনিও ফেরেশতা, মালাকুল মউত আজরাইলও ফেরেশতা। আপনি একটু আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে জানবেন, খাতাটা একটু যে কোনো কৌশলে দেখে আসবেন আমি মরব কবে, ডেটটা জানিয়ে এসে কবেন, আমি কয়দিন আগের থেকে একটু আরো প্রিপারেশন নেবো, আরো প্রস্তুতি নেবো, বেশি বেশি ইবাদত করে রেডি হবো, এই ডেটটা জানিয়ে এসে কবেন, পারবেন? কয় হ্যাঁ চেষ্টা করা যাবে, চেষ্টা করে। তা আগে চলেন সূর্য উদয় অস্ত দেখি। ডানার মধ্যে আটকাইয়া উড়াল দিয়া সূর্য উদয় আর অস্ত জায়গা দেখাইছে, খুব খুশি হয়েছে। দেখে খুশি হয়ে বলছে যে তাহলে আমার বাড়ি রেখে আসেন, আপনি খবরটা নিয়ে আসেন। তো ফেরেশতা বলতেছেন, আমি শুনিয়ে এসে বলবো
যদি আপনার বিশ্বাস নাও হতে পারে, কাজে আপনি আমার সাথে চান, আমি ওই জায়গায় বসে খাতা দেখবানি, ওনাকে শুনবানি, আপনি জায়গায় বসে শুনি টুনি আসলে তৃপ্তি বেশি পাবেন। তো আজরাইল ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের মধ্যে আটকাইয়া উড়ে চলে গেছে দ্বিতীয় আসমানে। যাইয়া আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত কাইফা হাল, আজরাইল কেমন আছেন? আজরাইল সালাম সালামের উত্তর দিয়ে টিক শুকর আদায় করিয়া এবার জিজ্ঞেস করছে, আপনি তো আসেন না, আপনি কি জন্য আসছেন? তো বলতেছে, আমি একটা খবর নিয়ে আসছি, দুনিয়া একজন নবী আছে, উনি সাথে আছে তা কয় না, দুনিয়া একজন বর্তমানে রানিং নবী রসুল ইদ্রিস আলাইহিস সালাম, উনার মরণ কবে হবে এই খাতাটা একটু দেখানো যায় নাকি? এই ডেটটা একটু আমার জানা দরকার। তো আজরাইল আলাইহিস সালাম খাতা কলম না খুলিয়া, জবাব না দিয়ে ওই ফেরেশতারে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তোমাকে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তোমাকে আরো সম্মানী করুক, তুমি ফেরেশতা আরো মর্যাদা লাভ করতে পারো। তো আমি ফেরেশতা বলতেছে, আমি বললাম ইদ্রিস আলাইহিস সালাম মরবে কবে? আপনি তা না কই আমারে দোয়া দিচ্ছেন কে? দোয়া যে দিচ্ছি কে তা তো আর বুঝেই সারতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করছে আজকে এই টাইমে, ঘড়ির কাটা আমি তো সেই রয়েছি, ইদ্রিসের জান নিতে হবে দ্বিতীয় আসমানে। আমার কাজ তো জান নিয়া, এই বিমান ভাড়া দেওয়া তো আমার দায়িত্ব না, এই গাড়ি ভাড়ানো তো আমার দায়িত্ব না। আমি বড় টেনশনে ছিলাম যে এই জায়গায় ইদ্রিসকে কে আনবে। তুমি আমার এই জায়গায় আসার সাথে সাথে সালাম দেওয়ার আগে টাইম পুড়িয়ে গেছে, তোমার সালামের আগে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি। বগল ছেড়ে দে যে ইদ্রিস আলাইহিস সালাম মরা। ফেরেশতা লজ্জায় খুন কাজ ডাললাম কি লোকটারে আইন নিয়ে শেষ করে তুই গেলাম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা দচিজা দামিরা কাসাজ্জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস তাকে গন্তব্যে নিয়েই ছাড়বে, একটা হলো দোস্ত রুজি আর রুটি, আর একটা হলো তার মৃত্যু কবরের মাটি। যে জায়গা তার মরণ হবে তাকে সেখানে যেতেই হবে, ঠিক না? আপনি এখন আছেন, ফজর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? বরঞ্চ এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তারও সন্দেহ আছে, ঠিক কিনা? আমি এখন ভালো আছি, কতক্ষণ সুস্থ থাকবো আমি জানি না। আমি এখন খাইতেছি, একটু পরে খাইতে পারবো কিনা জানি না। এই মাদ্রাসার খানা খাই নাই, আমি বয়ানের শেষে খাবো, রুজিতে আছে কিনা তা আমি জানি না। গিয়েছি আমি ঢাকা মাহফিলে, যাইয়া দুপুরবেলা পৌঁছে গেছি এক জায়গা থেকে আর এক জায়গা, গোসল করে দুপুরবেলা খানা খেয়ে ঘুমিয়েছি, রাতের বেলা মাহফিল। আসরের আগে উঠছি, উইঠা মোবাইল অন করে দেখি বাড়ির থেকে শত শত ফোন গেছে। রিসিভ ব্যাক করলাম, ব্যাক কল কইরা জানতে পারলাম আমার আব্বা জান দুপুরবেলা মারা গেছে। মাহফিলওয়ালারা সব কিছু নিয়ে রেডি, অথচ আমিও তাদের ওখানে উপস্থিত থাকতে পারলাম না, আমাকে চলে আসা লাগলো। রাতের বেলা আমার জন্য পদ্মা নদীর পাঙ্গাস, পদ্মার রিঠে মাছ, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, কত কিছু রান্না হবে, কিছুই আমি খাইতে পারলাম না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করব কাহারও বলার কোনো ক্ষমতা, কথা বলেন ঠিক কি ঠিক না? একটুও ক্ষমতা নাই, ঠিক না? ঢাকার থেকে আসার পরে পথে আরিসার ঘাটে বড় বড় ইলিশ পাইছেন, টলমলিয়া টাচ চ্যালেন্দা মাছ পাইছেন, বড় বড় সুন্দর সুন্দর কয়টা খল্লা মাছ পাইছেন। এ সবগুলো কিনে নিয়ে আসছেন, বাড়ি আইনে স্ত্রীর কাছে দিয়েছেন, দুপুরবেলা রান্না পরান করে খাবো। বাড়ি আরও যা ছিল কবুতর মুরগি দিয়ে 10 প্রকার রান্না করে আপনাকে টেবিলি দস্তারখানে সুন্দর করে সাজাই দিয়েছে। মা খাইয়ে লুকমা বানায় মুখের এ পর্যন্ত নেছেন, এখনো মুখে দিয়ে পারেন নাই, এ পর্যন্ত নেছেন। ইতিমধ্যে আপনি কত ঝামেলার কারণে একটা মামলায় আপনি আসামি হয়ে আছেন, পুলিশটা আপনারে খুঁজতেছে, খুঁজে পায় না। আজকে যখন লুকমা ডায়ে জায়গা, ওই সময় পুলিশ এসে বাড়ি ঘিরে বেলাইছে। ছেলে এসে কয় আব্বা দরজায় পুলিশ, দরজায় আর কি খাওয়া হবে? লুকমাটা প্লেটে ফেলাই দিয়ে তো পিছনের দরজা দিয়ে বের হইয়া পায়খানার ছাদের উপর দিয়ে লাভ দিয়ে কচড়ির মধ্যে পড়িয়া খালের মধ্যে দিয়ে ডুবই যাইয়া বিল আড়াআড়ি 3-4 কিলোমিটার দৌড়ই যাইয়া স্বাস্থ্য বুন বাড়ি যাই হাঁপাতে হাঁপাতে উঠে কয় বুন্ডি কি আছে? কয় আছে সাইডে বান্তা পাতার কাঁচামরিচ, তাড়াতাড়ি দিয়ে পেটে কিছু নেই।
তোর ভাবি এত এত রান্না করছিল, খাবো নিয়ে বইছি, এর মধ্যে বলেছি দাওয়া মারছে, কি দিয়েছিল পেটে জম্মের তৈ তৈ করতেছে, পান্তা বাদ দে, এত কিছু রান্নার পরও খাইতে পারে নাই রুজির মালিককে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কি ইনকাম করব কেউ কইতে পারবো? কথা বলেন পারবো? পারবো না দোস্ত। কে কতক্ষণ সুস্থ থাকবেন তাও বলতে পারবেন না, কে কতক্ষণ বাঁচবেন তাও বলতে পারবেন না, কে কি ইনকাম করব তাও কইতে পারবো না। কাজেই কাহার উপরে কোনো অভিযোগ নাই। আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? একটুখান কেমন আছেন? বলেন না আলহামদুলিল্লাহ। আপনি গ্যাসের রোগী, আপনার চাইতে মারাত্মক রোগী হাসপাতালে মরার অপেক্ষায় আছে। আপনি ডায়াবেটিসের রোগী, আপনার ডায়াবেটিস নিয়ে আর একজন হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। কথা কন ঠিক কি ঠিক না? আপনি স্ট্রোকের রোগী, আপনার মতো আর এক স্ট্রোকালা মরার অপেক্ষায় আছে। কাজেই সব রোগ মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও থাকলে আমি ভালো আছি বিদায় আমি ময়দানে আসতে পারছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, বলেন আমিন। দোয়া করবেন কার কাছে? दुआ करदम बदरगाहे इलाही, दुआ करदम बदरगाहे इलाही, হায়াত দৌলত ইলমে দারাজি। জীবনের যাহা কিছু চাইব দোস্ত কার কাছে? হুজুর কয় ভাই যা সাল তুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। এই কিছু চাইতে হলে কার কাছে? দলীয় নেতার কাছে। সুখ শান্তি কার কাছে? নেতাদের কাছে সুখ আছে? কোন নেতার কাছে সুখ নাই, নেতারা নিজেই অশান্তিতে ভুগতেছে। এক সময় ও দলের নেতারা অশান্তি, আর এক সময় ও দলের নেতারা অশান্তি। বাংলাদেশ স্বাধীনের সময় আমার বয়স 1-1.5 বছর, সে সময় বুঝি না। প্রেসিডেন্ট এরশাদ সাহেব জিয়াউর রহমানের সাহেব সময় থেকে কিছু কিছু বোঝা শুরু করছি। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে, আমি ক্লাস 3-তে সেই বই পড়েছি, চয়নিকা ময়নিকা ইত্যাদি দিয়া। তারপরে আসছে, এরপরে যারা যারা আসছে একটু বড় হইয়ার বোঝা শুরু করি। বুঝতে বুঝতে এই পর্যন্ত বুঝে দেখলাম কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কোনো চাষি কের থেকেও কম না। কাজে কের প্রশংসা আমি আলাদাভাবে করতে রাজি না। আমি সুখ শান্তির জন্য প্রশংসা করবো একমাত্র কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবেন না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষের কাছে সুখ শান্তি চাই না। কত নেতার পিছনে স্লোগান দিলাম, বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এখন দেখি সে বোতল বাই জেলখানায়, বোতল বাই বিপদে পলাতক, তাদের পিছনে আর ভোট দিয়ে নাইছে গিয়ে লাভ নাই। দোয়া করবো কার কাছে? কয় দোয়া তো করি, তা তো কবুল হয় না। আল্লাহ কি মিথ্যে কথা কইছে? আল্লাহ কয় ওয়া ইযা সালাকা ইবাদি। আহা, এদিক এ দোষ আমাকে একা না। সাহাবায়ে কেরাম নবী পাকের সাথে যুদ্ধে যায় মাইর খায়, যুদ্ধে যায় মাইর খায়, যে জায়গা দাঁড়ায় দাবড় খায়। যেখানে ঘরবাড়ি বাঁধে ধাওয়া খেয়ে চলে আসা লাগে। মক্কা থেকে মূল বাড়ি ভিটে কাটা ছাড়িয়ে মদিনায় চলে যাওয়া লাগছে। খালি পরাজয় আর পরাজয়। কানতে কানতে বলতেছে, হুজুর মাতা নাসরুল্লাহ, আপনি খালি কন সাহায্য হবে, সাহায্য হবে, আল্লাহ করবে, আল্লাহ করবে। মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য আসবে? এত তার সহ্য হয় না। হুজুর কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, একটু ধৈর্য ধর, আল্লাহর সাহায্য মেলা দূর না, তাড়াতাড়ি সাহায্য আসতেছে। আল্লাহর সাহায্য বেশি দূর না, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি। আরে সাহাবায়ে কেরাম নবীর সাথে তাইকা স্বর্ণ যুগে যদি এমন বিরক্ত হইয়া বিচলিত হইয়া এই প্রস্তাব দিতে পারে, তাহলে আপনারা কথা বলাতে কোনো দোষ না। এত দেশ ভরে হুজুর দোয়া করি কবুল হয় না, ফিলিস্তিনের জন্য দোয়া করি তারা মাইর খাইয়েই যায়, আরে গাজার জন্য দোয়া করি তারা মাইর খাইয়েই যাইতেছে। এই পর্যন্ত 43-40 হাজার মানুষের হিসাব দেশে মরছে। অরিজিনাল মরার সংখ্যা 2 লক্ষর বেশি। ঘর বাড়ি সব ধ্বংস হইয়া গেছে, মাটি তামা তামা হইয়া গেছে। এই মাটি তামা তামা হয়ে গেছে, ওই মাটিতে কোনো উর্বর শক্তি নাই। পুরো বাতাসের ভিতরে বারুদের গন্ধ হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের কাছে যাইতে দিচ্ছে না। আজকে 1 বছরের বেশি মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেয় না। শতাধিক মসজিদ ভাঙ্গে গুলো করে দিছে এই ইহুদির বাচ্চা নেতানিয়াহুর বংশ। কথা বলেন ঠিক কি ঠিক না?
এরপরে ধরছে লেবাননকে। এই পর্যন্ত এই 1 মাসের ভিতরে 3 থেকে 3,500 লেবাননকে হত্যা করেছে, ওরা শহীদ করে দিয়েছে। সারা দুনিয়া থেকে আমরা দোয়া করি, মক্কায় বসে দোয়া হয়, মদিনার থেকে দোয়া হয়, সারা দুনিয়ার মুসলমানরা দোয়া করে, তাদের জন্য দোয়া করি, তাও কবুল হচ্ছে না। মুসলমানরা হারিয়েই যাইতেছে। আমরা নিজেদের জন্য দোয়া করি, কবুল হয় না। আল্লাহ কি অনেক দূর? আমরা কি আল্লাহতে দূর পড়ে গেছি? আমাদের সাউন্ড কি আল্লাহর কাছে যায় না? এইগুলো আমরা অভিযোগ করি। আল্লাহ কি বেশি দূর বিধায় আমাদের দোয়া শোনে না? আল্লাহকে বলে দাও, ইজা সালাকা ইবাদি, হে নবী আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূর, বলে দাও ফা ইন্নী করিব, আমি দূর না রে বান্দা, আমি তোর নিকটে। কয় কত নিকটে? কয় ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের উপরে সাহারক যত নিকটে, আমি আল্লাহ তার চাইতো নিকটে। হে বান্দা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, শুনে নে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এনি মানে এভরিবডি, যে যে ভাষায় আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেই। আমি আল্লাহ অত কৃপণ না। তুমি যখন আল্লাহ বলে ডাক দাও আমি তখন লব্বাইক বলে জবাব দেই। কন্যা সুবহানাল্লাহ। তুমি যে মুনাজাত করো আমি শুনি, আমি সবই শুনি, তবে তোমার শব্দ এবং তোমার শব্দ কবুল। এদিক ভুল ভেঙে যাবে, ভুল ভেঙে যাবে। আমি গতানুগতিক করি না, খেয়াল করে দোয়া করি, কবুল হয় না এই বলে মনের মধ্যে একটা টেনশন সবাই আছে না? কত সবে বাড়াতে কান্তি কান্তি জিভে বার হয়ে গেল, তারপরও একটা কথা আল্লাহ শুনলো না। এই জন্য ও মুনাজাত বাদ দিছি। জোর কন্যা নাউজুবিল্লাহ। তুমি বাদ দিলে আল্লাহর কি ছিড়া গেছে? আল্লাহর কিছু হবে? বাদ দিলে তুমি কপাল পড়বা। ডাকতে থাকো, ডাকতে থাকো, তোমার কান্না, তোমার চোখের পানি, তোমার মোনাজাত আল্লাহর শুনতে মনে চাই, ভালো লাগে, আল্লাহর ভালো লাগে। কথা কন না কে? ভাই এদিক চাকান। আপনি যদি স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি যদি স্ত্রীকে ভালো আছেন নাকি? স্ত্রীর ভালোবাসা লোক আছে না? নাকি যাই এবার আইলু লাঠিতে বাইলুন। স্ত্রীরা ভালোবাসেন, ভালোবাসার প্রমাণ বহুত। বিদেশ গেছেন, কের জন্য কিছু না আনলে স্ত্রীর জন্য আনেন। বিদেশ থেকে আসার সময় বড় লাগেজ ভরে অন্যান্য সব টানছেন, যে লাগেজগুলো মানুষের সামনে ওপেন করে দেওয়া যায়। ভাই বোন মা বাপ যারা আছে সবাই সামনে লাগেজের তালা খুলিয়ে দিয়েছে, নাও যার যেটা পছন্দ হয়। ছোট্ট একটুক একটা ব্যাগ একের সামনে খোলে না, কুটি একটা হ্যান্ড ব্যাগ এর সামনে খোলে না। সবাই যখন চলে গেছে রাতের বেলা স্ত্রীর সাথে এক জায়গা হয়েছে, ওইটা খুলে দেয়, ওর মধ্যে 16 ভরি। প্রমাণ হয় ভালোবাসে, ঠিক না? যেখানে যা যায়, আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, সবার জন্য ওপেন করে দেয়। এই না খাও, মিষ্টি আনছি, তরমুজ আনছি, আনারস আনছি, আম আনছি, কাঁঠাল আনছি, খাও। খোলামেলা ছাড়িয়ে দেয়। ছোট্ট একটা ব্যাগের মধ্যে কিছু রাখছে। রাতের বেলা যখন এক জায়গা হয়েছে দেয় যে ভালো দামি দামি 5টা চকলেট। বোঝা যায় স্ত্রীকে ভালোবাসে। এভাবে সব কিছুই দেন, কিন্তু মাঝে মাঝে স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, তুমি এটা কিছু চাইয়ে নাও না, তুমি এটা কিছু চাইয়ে নাও না। এবার স্ত্রী কয়, না আপনি তো সবই দেন, তার কি চাবো? আরে না, আমি তো দেই, তারপরে তুমি চাইলে একটু ভালো লাগে, তুমি চাইয়ে নিলে একটু। এরপরে চাইছে, তার ঠিক আছে, আমার একখান কি কয়, একখান টাঙ্গাইলি ভালো শাড়ি কিনে দিয়েন, একখান কাতান শাড়ি কিনে দিয়েন। এই করার পরে এবার আবার তা দেয় না। কয় যে কি দরকার ছিল আমার এদিকে কোয়ানু, আপনি যাতে ছিলেন তাতে খুশি, নিজে সাইতে সাইতে কোয়ালেন তা কই তাই নিয়ে দেন না। উনি এবার কৌশল করে তাই নিয়েই দেয় না, বারবার চাই আনিয়ে দেয় না, বারবার চাই নিয়ে দেয় না। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। এখন ঘন ঘন এরকম কেন করে? যতবার চাই ততবার ভালো লাগে, যতবার চাই ততবার ভালো লাগে। খুঁটা দিলেও ভালো লাগে, কথা বল না, খুঁটা দিলেও ভালো লাগে, আমাকে নিয়ে ঠাট্টা করলেও ভালো লাগে। আল্লাহ কয়, বান্দা তোর দোয়া প্রথমবার কবুল করছি, কিন্তু আমি একটু ভাগ করে দেই, কিছু আছে এখনই যদি দেই তাহলে এবার সমস্যা আছে। মান কানা, কি বলা হয়? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে, ওয়ালা বাসাতাল্লাহুর রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। তুমি আমার কাছে চাইছো 10 কোটি টাকা, তুমি আমার কাছে 10 কোটি টাকা চাইছো, কবুল করছি। বিশ্বাস হয় না? আল্লাহ কি করছে? কয় বিশ্বাস হবে ঘিরে পাইতো না। দেশে আপনারে 10 লাখ, কত দিছে? চাইছেন 10 কোটি, দেশে 10 লাখ।
আপনি বলছেন যে এটা তো গতানুগতিক আসতো, 10 কোটি চাইছে, ওটা দেই নাই, কাজে আমার দোয়া কবুল হয়নি। আল্লাহ কয় না, তোমারে 10 কোটি দোয়া কবুল করছি, দিয়েও দিছি, বরাদ্দ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, একেবারে কি যেন কয় মাস্টার রোল তো সব হয়ে গেছে, কোনোটা বাকি নাই। বাকি দুনিয়ায় যদি তোমারে এক্ষুনি 10 কোটি টাকা দেই, তাহলে তুমি এই বালুদম চরের উপরে বসে এই চরের আংটা ধরে উঠোবানে আর নামাবানে, মানুষে পাত্তা দেবানে, পাড়ায় শেষ করবানে। এই জন্যই 10 লাখ দিছি, ওই ধুয়ে মুছে খাও, আর বাকি যে কয় টাকা বরাদ্দ ছিল ও কয় টাকার বিনিময় পাবা পরে। কিয়ামতের মাঠে যেদিন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে বিশাল এক পাহাড় নেকি দিয়ে বলবে, এই নেকি কয়টা নিয়ে যাও। কয় নেকি? কি নেকি? কয় নেকি হলো তুমি 10 কোটি টাকা চাইছিলে না, তার ভিতরে 10 লাখ দিছিলাম, আর বাকি 9 কোটি 90 লাখ পাওনা ছিল তোমার, সেই 9 কোটি 90 লাখ টাকা তোমার হাতে দিলে তুমি ধর্মীয় কাজ করে যে নেকি কামাই করতে, দুনিয়া থাকতে করতে না, যদি করতে তাতে এই পরিমাণ নেকি হতো, আমার কাছে রেখে বাড়াই তোমার নেকি দিয়ে দিলাম। তখন আপনি কি করবেন জানেন? আল্লাহ তাআলা ওই 10 লাখ না দিলি তো তুমি এইভাবে বাড়বে, তা জানলে আমি ওই 10 লাখ নিতাম না। আল্লাহকে এইটুক দিছি, তাই তুমি তো সহ্য করতে পারো না। কতক্ষণ? এই জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে না তা না, কবুল করে। কেউরে নগদে দেয়, কেউ জন্য বাকি রাখে, বাকি যার জন্য রাখে সেই বুঝবেন যে ভাগ্যবান। দুনিয়ায় যারা দেশেন খাইয়ে দিয়ে এগিয়ে বুঝতে শেষ, ঠিক না? আর দোয়াটা করবেন, নিজের দোয়া নিজে করবেন, আপনার দোয়া আপনি করবেন, আপনার দোয়া আমার এতে করানোর দরকার নাই। করাবেন না তা না, দোয়া চাবেন, সবার কাছে দোয়া চাবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই, সবাই চাই করবো, কারণ আমার কাছে দোয়া চাবেন, আমি দোয়া করব, হতে পারে আপনার জন্য কবুল। কেন? এদিক তাকান, আপনার মুখ দিয়ে বিড়ি খান, আপনার মুখ দিয়ে ঘুষ খান, আপনার মুখ দিয়ে সুদ খান, আপনার মুখ দিয়ে মিথ্যে কথা খান, আপনার মুখ দিয়ে গীবত শিকায়ত করেন, আপনার এই সবগুলো আপনার মুখ দিয়ে করেন, আমার মুখ দিয়ে তো আর আপনি এই গুণাগুলো করেন না। কাজে আমার মুখ আপনার জন্য পাক, আবার আমার মুখ দিয়ে আমি অন্যায় করি, আপনার মুখ দিয়ে তার আমি অন্যায় করি না, আপনার মুখ আমার জন্য পাক, একে অপরের পাক মুখ দিয়ে উভয় উভয়ের জন্য দোয়া করলে এই দোয়া খুব কবুল হয়। আর একটা দোয়া কবুল হওয়ার সিস্টেম বলে এদিক এদিক খেয়াল করতেছে না, খেয়াল করতেছেন? আপনি একটা বিষয় দোয়া করে নিজের জন্য কবুল করাতে পারতেছেন না, পাশ মোটে হচ্ছে না, তখন আপনার দোয়া কবুল করানোর সিস্টেম শুনে নেন। আপনি খুঁজবেন ওই জাতীয় বিপদে আপনার এলাকায় কেউ আছে নাকি, ওই জাতীয় বিপদে আপনার এলাকায় কেউ আছে নাকি। যদি কেউ থাকে, তারে না জানাইয়া রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে একেবারে স্রেফ তার নামে দোয়া করবেন, আল্লাহ আমার একটা মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আমার মেয়ে, এই জন্য আমি বিপদে পড়েছি, মেয়ের বয়স 39 বছর, একেবারে আলকাতরাতুন্নিসা কাউসার মতো কালা, তো কেউ নেয় না, যেই আছে দেখে এটা চাই না, পয়সাও দিয়ে যায় না। আর এই বুড়ো কালে আমি মরিয়ে গেলি পরে মেয়েটার কি হবে? একটা মহা বিপদ না? আর একজনের একটা মাইয়েরও সেই সমস্যা। আপনি আজকে 2 রাকাত নামাজ পড়ে নিজের মেয়ের কথা বলবেন না, আল্লাহ আমার ভাই খালেক মোল্লার একটা মেয়ে বয়স হয়ে যাচ্ছে, ও তো যে কোনো সময় মরে যেতে পারে, বুড়ো মানুষ, তুমি তার মেয়েটারে বিবাহের ব্যবস্থা করে দাও। আপনার দোয়ায় খালেক মোল্লার মাইয়েরও বিয়ে হবে, আর ওই দিন ওই দোয়া আপনার নামে কবুল হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? আর একবার বিপদে খুশিতে নাচছেন না, কোন ভাই বিপদে আছে, আল্লাহ আমার ভাই মিথ্যা মামলায় হয়রানিতে ভুগতেছে, আমার ভাইরও বিপদ থেকে মুক্তি দাও। তাহলে আপনিও যদি কোনো মামলায় ভোগেন, আল্লাহ তাআলা আপনারে খালাস করে দেবে। 2 নম্বরে আপনার দোয়া আপনি নিরিবিলি নির্জনে একেবারে গোপনে করবেন। মোনাজাত, আরবিতে দোয়ারে কি কয়? মোনাজাত কয়। মোনাজাত আরবি শব্দ, এর মানেই হলো কানে কানে কথা বলা। না যাই ইনাজি মোনাজাত মানে কানে কানে, মজলিসের মধ্যে কথা করছে, একটা কথা খুব গোপনে বলতে হবে, তখন কানের সাথে মুখ নিয়ে ফিসফিস করে কয় না, কথা কয় না, এর আরবিতে বলে মোনাজাত। তাহলে কানে কানে কথাটা কি জোরে কয় না আস্তে কয়? আমরা মোনাজাত করি মাইকি, তা কি কানে কানে হয় নাকি? হ্যাঁ, কানে কানে হয়। তা কানে কানে আল্লাহর কানে গোপনে একা কবেন। আর একটা বিষয়, এলাকার ইমাম সাহেবকে দিয়ে পাড়ায় দৌড়ে মোনাজাত করে, এক এলাকায় আছে, ফরজ নামাজের পর মোনাজাতটা করলে ইমাম সাহেবের চাকরি শেষ। আমাকে পিচ্ছা হুজুর জীবন ভরে করছে, ইনি কেন করবে না? যদি আবার মোনাজাত না করে, এই নিয়ে ইমাম সাহেব অনেক দলিল দিয়েছে যে না, ফরজ নামাজের পর মোনাজাত নাই, তারপরে কয় চাকরি করতে হলে করতে হবে। আর ইমাম সাহেব কয় মোনাজাত যদি করতেই হয় তাহলে করার মতোই কর।